लोग कहते हैं पागल। Okay. So hello everyone. Welcome to my class and also welcome to my channel Physics the Mathematics of Universe. So last আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সম্বন্ধে ডিসকাস করছিলাম। তো আজকে মেইনলি যে টপিকটার উপর আলোচনা হবে দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন পোটেনশিয়াল এন্ড ইন্টেন্সিটি। আশা করি তোমাদের মনে আছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ব্যাপারটা, এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালে আমরা কীভাবে আমরা এক্সপ্রেশনটা পোটেনশিয়াল এক্সপ্রেশনটা বার করেছিলাম সেটা আই হোপ মনে আছে, আই থিঙ্ক সেটাও মনে আছে। তো আজকে আমাদের মেইন যেটা টপিক সেটা হলো দ্য রিলেশন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি। তো আমি একটু কথা প্রসঙ্গে মনে করিয়ে দিই, একটু রিক্যাপচুলেট করে নিই যে হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টেন্সিটি, এই সম্বন্ধে রিক্যাপচুলেট করে নেওয়া যাক। অ্যান্ড হোয়াট ইজ নট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, এই সম্বন্ধে যদি রিক্যাপচুলেট করে নিই তাহলে বলা যায় যে ইলেকট্রোস্ট্যাটিক যে আমাদের ইন্টেন্সিটি, সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টেন্সিটি হচ্ছে একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা যদি কোনো টেস্ট চার্জ বা পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে সেই টেস্ট চার্জটা বা ইউনিট পজিটিভ চার্জটা যে পরিমাণ ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেই ফোর্সটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অবভিয়াসলি ইটস এ ইউনিট চার্জ। অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হচ্ছে ইনফাইনাইট থেকে যখন আমরা কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডে যে কোনো একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসবো, এবং নিয়ে আসতে গেলে পরে আমাদের যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, অবভিয়াসলি মেবি এগেন্স্ট দ্য ফোর্স অর বাই দ্য ফোর্স, যে কোনো একটা, কারণ ফিল্ডের নেচারের উপর ডিপেন্ড করবে। তোমার ফিল্ড যদি পজিটিভ হয় তাহলে পরে হবে এগেন্স্ট দ্য ফোর্স, যদি তোমার ফিল্ড নেগেটিভ হয় তাহলে হবে বাই দ্য ফোর্স। ওকে, তাহলে পরে যে ওয়ার্ক ডানটা করছি আমরা, যে টাইপের ওয়ার্ক ডানটা করছি, সেই ওয়ার্ক ডানটাকে বলা যায় আমাদের পোটেনশিয়াল। দ্যাট মিনস শর্ট ভাবে বলতে গেলে পরে পোটেনশিয়াল ইজ ওয়ার্ক ডান বাই ইউনিট চার্জ। ওয়ার্ক ডান বাই ইউনিট চার্জ ইজ নাথিং বাট এ পোটেনশিয়াল। এবং লাস্ট আমরা এটাও দেখলাম যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়ালের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের দেখা গেল যে V ইকুয়ালস টু Q বাই 4πε0r। এবং নট অনলি দ্যাট, এবং পাশাপাশি আমরা আগে যেটা দেখলাম সেটা হলো যে এই আমাদের দু রকম যে 2 ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন এবং 3 ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পোটেনশিয়াল যে থাকে সেই পোটেনশিয়াল এক্সপ্রেশনটা কেমন হয় সেটাও আমরা লাস্টে লিখেছিলাম। নাও আওয়ার ইম্পর্টেন্ট টপিক ইজ the relation between intensity and potential. This is our main and important topic, very important topic. এর মধ্যে একটা হায়ার ফিজিক্সের একটা জিনিস আসবে, যেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কি, কোন বডি জিনিসটা হায়ার ফিজিক্স জিনিসটা আসবে। এবং তোমরা মেবি এই হায়ার ফিজিক্সের যে জিনিসটার কথা বলা হচ্ছে তার সম্বন্ধে হয়তো তোমরা পূর্ব পরিচিত। তোমরা একই জিনিস মহাকর্ষে পড়লেও পড়তে পারো, পড়ে থাকলেও হয়তো পড়ে থাকতে পারো। ওকে ফাইন, শুরু করে লেটস স্টার্ট। ওকে, সো এই ছবিটা সম্বন্ধে আমরা পরিচিত। লাস্ট যখন ইন্টেন্সিটি আমরা পোটেনশিয়ালের ক্যালকুলেশন করলাম, সেই পোটেনশিয়ালের ক্যালকুলেশনে আমরা এই ছবিটা সম্বন্ধে আমরা দেখেছি। তো এখানে যেটা বলা হলো, এখানে একইভাবে একটা প্লাস কিউ চার্জকে আমরা ও পয়েন্টে রাখলাম, এবং ও পয়েন্ট থেকে স্মলেস্ট ডিস্টেন্সে মানে এ পয়েন্টে আমাদের কি করতে হবে, এই পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই, এবং ওই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ভি, দ্যাট ইজ দ্য ফিল্ড ইন্টেন্সিটি, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at A, that's equals to what, E, and the electric field potential at A is V, and the electric field potential at A which is V. Okay, electric field potential at A which is V. আচ্ছা, এবার কিন্তু এবার A যে পয়েন্টটা, এবার A পয়েন্ট থেকে আমরা A পয়েন্ট এই যে চার্জ যে আছে চার্জটাকে আমরা কি করলাম, A পয়েন্ট থেকে আমরা B পয়েন্টে শিফট করলাম, মানে x থেকে x প্লাস dx ডিস্টেন্সে শিফট করানো হবে।
তাহলে এই শিফটিং এর জন্য এই শিফট করানো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি শিফট করলাম এবার চার্জটাকে, তাহলে যে প্রথমে চার্জটা কোথায় ছিল, প্রথমে চার্জটা হচ্ছে এই পয়েন্ট ছিল, অবভিয়াসলি প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ ছিল, সরি প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ ও পয়েন্টে ছিল এবং তার রেসপেক্টে এই পয়েন্টের যে পোটেনশিয়াল যেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার তারপরে কি করা হলো, এবং এই পয়েন্টের যে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, সেই এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড হলো আমাদের ই আর বি। এবার এই পয়েন্টের মধ্যে ও পয়েন্টের মধ্যে আছে প্লাস কিউ চার্জ, ডেফিনেটলি ও পয়েন্ট হচ্ছে প্লাস কিউ চার্জ, আর এ আর বিটা হচ্ছে ও পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত। এবার এই পয়েন্টের মধ্যে আমি ইউনিট চার্জটা রাখলাম, এবার ইউনিট চার্জকে আমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করলাম, বা কোনো একটা কিউ চার্জকে আমরা কি করলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করা হলো। তাহলে এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি চার্জকে শিফট করানো হয় তাহলে পরে সেই চার্জের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা যদি এফ হয় এবং যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেই ডিসপ্লেসমেন্ট ডিএক্স হয়, তাহলে পরে এফ ডিএক্স মিলে আমরা যেটা পাবো দ্যাট ইজ নাথিং বাট ওয়ার্ক ডান, দ্যাট ইজ ডিডব্লিউ, দ্যাট ইজ নাথিং বাট ওয়ার্ক ডান, দ্যাট ইজ ডিডব্লিউ। এফ ডিএক্স মিলে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ নাথিং বাট ওয়ার্ক ডান, দ্যাট ইজ ওয়াট, দ্যাট ইজ ডিডব্লিউ। Let us write in vector form f dot dx. What is f? F equals to what is f? আচ্ছা, আমরা ইলেকট্রিক ফিল্ড E এর এক্সপ্রেশন কি জানি, আমরা ইলেকট্রিক ফিল্ড E এর এক্সপ্রেশনটা জানি, E equals to q square by 4 pi capital Q square by 4 pi epsilon naught r, capital Q square by 4 pi epsilon r। আচ্ছা, একটা কাজ করি, এবার আমরা ব্যাপারটা চিন্তা করি, বলি ও পয়েন্টে আমরা ক্যাপিটাল কিউ চার্জকে রাখি প্লাস, তাহলে সুবিধা হবে, ও পয়েন্টে ক্যাপিটাল কিউ চার্জকে রাখি আর এই পয়েন্ট ইউনিট চার্জের বদলে স্মল কিউ চার্জকে রাখি, তাহলে পরে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই এ পয়েন্টে এবং পোটেনশিয়াল হচ্ছে বি। আচ্ছা, তাহলে এবার স্মল কিউ চার্জ থেকে আমরা এ পয়েন্টে বি পয়েন্টে শিফট করি, স্মল কিউ চার্জ থেকে এ পয়েন্টে বি পয়েন্টে শিফট করি, তাহলে স্মল কিউ চার্জের উপরে বা স্মল কিউ আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান করবো, যে পরিমাণ অবভিয়াসলি যে পরিমাণ ওয়ার্ক ডান করবো সেই ওয়ার্ক ডানটাকে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। Now what is E? What is electric field? Electric field expression হচ্ছে electric field intensity expression হচ্ছে E equals to Q square by 4 pi epsilon r. Okay. This is for unit charge, unit positive charge. এখন যদি both side এই চার্জটাকে যে গুণ করে দেওয়া হয় small q, that's equals to, so it is not Q square, this is Q, it is small q, capital Q by 4 pi epsilon naught, this is r square, 4 pi epsilon r square. E expression হচ্ছে q by 4 pi epsilon r square, আমরা both side small q দিয়ে গুণ করে দিই, তাহলে small q equals to what? Small q capital Q divided by 4 pi epsilon naught r square. So small q capital E, that's equals to, this term is nothing but Coulomb force, this F, this term is nothing but Coulomb force F. So F equals to what? So F equals to QE. So what is F? F equals to QE. তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা ভ্যালু কত, সেই ফোর্সটা হচ্ছে F equals to QE, সেই ফোর্সটা ভ্যালু হচ্ছে F equals to QE in vector form, F vector equals to QE vector। তাহলে what is dW? So dW equals to F এর জায়গায় বসানো হচ্ছে QE vector dot dx, dW টা কি বসালাম QE vector dot dx, this is the work done। এবার এই ওয়ার্ক ডান নেচারটা বুঝতে হবে কিরকম এটা ওয়ার্ক ডান হচ্ছে। এবার যেহেতু এটাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে সরাচ্ছি, প্রথমে এ পয়েন্টে ছিল, এ পয়েন্টে থাকা মানে হচ্ছে প্লাস করে ডানে থাকা, অবভিয়াসলি এদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হবে দিস ইজ রিপালসিভ ফোর্স। এবার যখন আমি ওকে এখান থেকে এবং সেই রিপালশন এবং ফোর্সের যে ডিরেকশন, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে ওয়ে বরাবর, এই ফোর্সের ডিরেকশন অবভিয়াসলি কোন দিকে ওয়ে বরাবর। এবার যখন আমি এটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, তাহলে রিপালশন যেদিকে সেদিকে নিয়ে যাচ্ছি, দেন ডেফিনেটলি যে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেই ওয়ার্ক ডানটা কিন্তু বাই দ্য ফোর্স ওয়ার্ক ডান হচ্ছে। এদিকে এখানে যে ওয়ার্ক ডান আমরা করতে পারছি সেই ওয়ার্ক ডানটা হলো বাই দ্য ফোর্স ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, dW equals to QE dot dx is work done by the force obviously। So now এবার যেটা বার করতে হবে সেটা হলো স্থির শক্তির পরিবর্তন। এবার যেটা বার করতে হবে সেটা হলো স্থির শক্তির পরিবর্তন। মানে এই স্থির শক্তির পরিবর্তনটা হচ্ছে du, যেটা আমরা বলি যে du, এবং স্থির শক্তি ইজ নাথিং বাট ওয়ার্ক ডান, দ্যাট ইজ dW। সো du ইকুয়াল টু dW, যেটা কি সেটা আমরা পেলাম, দ্যাট ইজ QE ডট dx। তাহলে এই যে শিফটিং এর জন্য, এই চার্জ শিফটিং এর জন্য যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো
যে পোটেনশিয়াল এনার্জি ডিউটা কত হচ্ছে ডিডব্লিউ, দ্যাট ইজ কিউ ডট ডিএক্স, কিউ ডট ডিএক্স। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, সো এই ডিকিউ চার্জ সরানোর জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে তার ভ্যালুটা কত? হেন্স দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিবি দ্যাটস ইকুয়ালস টু, আমরা ডিবি মানে জানি পার ইউনিট চার্জে যে ওয়ার্ক ডানটা হয়, পার ইউনিট চার্জে যে ওয়ার্ক ডানটা হয় তাকেই বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। দ্যাট ইজ ডিডব্লিউ বাই কিউ। নাও হোয়াট ইজ ডিডব্লিউ? কিউ dot dx by q. So dv obviously is a scalar quantity that's equals to e dot dx. E এবং dx এর মধ্যে ডট প্রোডাক্ট, e এবং dx এর মধ্যে ডট প্রোডাক্ট is dv. Now hence what is the total potential? Is the total potential V, that's equals to, hence the total potential V equals to, that's equals to integration আচ্ছা e dot dx, obviously e dot dx। এবার এখানে ব্যাপারটা বুঝতে হবে, লিমিটটা বুঝতে হবে। লিমিটটা কিরকম? লিমিটটা হলো এখানে আমরা কোথাও সরানো হলো a পয়েন্ট থেকে b পয়েন্ট থেকে সরানো, মানে এদিক থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পয়েন্ট থেকে আমরা উল্টো কাজ করবো, পয়েন্ট থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ইনফাইনাইট থেকে নিয়ে যাওয়া টেন্ডেন্সি। তাহলে আগে ছিল a পয়েন্টে, তাহলে a পয়েন্টে ছিল বলে এখানে লিমিটটা হচ্ছে x। এবার যেহেতু b এর দিকে নিয়ে গেলাম এবং আগে দিন বলেছিলাম যে b টা প্রায় ইনফিনিটির কাছাকাছি, প্রায় ইনফিনিটির কাছাকাছি, দ্যাটস ওয়াই আপার লিমিট দিয়েছি ইনফিনিটি। কিন্তু পোটেনশিয়ালের ডেফিনেশন এটা না, পোটেনশিয়ালের ডেফিনেশন আলাদা। পোটেনশিয়াল ডেফিনেশনে যেটা হয় সেটা ইনফিনিটি থেকে যেটা আসে, ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেটা আসে দিস পোটেনশিয়াল। কিন্তু আমরা ম্যাথমেটিক্স অনুযায়ী, ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশনকে চেঞ্জ করতে পারি লিমিটকে। ইন্টিগ্রেশন লিমিটকে চেঞ্জ করতে পারে সামনে একটা মাইনাস সাইন চলে আসে, তাহলে সেখানে লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট হয়ে যাচ্ছে x। তাহলে ইনফিনিটি থেকে x হোয়াট e ডট dx, ইনফিনিটি থেকে x হোয়াট e ডট dx। সো v equals to obviously মাইনাস ইনফিনিটি থেকে x e ডট dx, এবং সেই কারণে পোটেনশিয়ালের আগে একটা মাইনাস টার্ম চলে আসে। আচ্ছা, এবং মাইনাস এবং ডিপেন্ড, এবং মাইনাস টার্মে ডিপেন্ড করবে কিরকম তাহলে ওয়ার্ক ডান হচ্ছে তার উপরে। যদি বাই দ্য ফোর্স হয় তাহলে মাইনাস থাকবে না, যদি এগেইনস্ট দ্য ফোর্স হয় তাহলে মাইনাস সাইন থাকবে। আরেকভাবে আমরা বলতে পারি e that's equals to minus dv dx, e that's equals to minus dv dx। কিন্তু আমরা মেইনলি যে টার্মটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে এই টার্মটা, যে dv equal to e dot dx, এই টার্মটাকে ইন্টারেস্টেড। এই টার্মটাকে একটু লিখি, রিকল ওকে, রিকল dv that's equals to e dx, obviously আমরা মাইনাস, because dv equals to minus e dx, এই টার্মটাকে নিয়ে আসছে। বা আমি এটা বের করতে পারি, এখান থেকে কয়টা বেটার dx, মানে এখানে জানি কোথায় ব্যাপারটা জানা হবে। সো রিকল e equals to dv by dx, মাথায় ভেক্টর dx এর মাথায়। সো dv equals to what? Minus e dx, dv equals to what? Minus e dx। Okay, now let us choose the Cartesian coordinate system. For Cartesian coordinate system, E vector equals to Ex I cap plus Ey j cap plus Ez j cap, and dx vector, and obviously r vector equals to একটা কাজ করা যায় এই বিষয়টাকে, যেটা ডিভি dx আসলো, আচ্ছা এটা একটু জেনারেলাইজ করা যায়, ডিভি dx থেকে একটু জেনারেলাইজ করা যায়। রিকল ডিভি ইকুয়াল টু dx, তার জন্য একটু জেনারেলাইজ করি তাহলে ব্যাপারটা সুবিধা হবে। এই যে dx, এই dx টা ফর দ্য x কম্পোনেন্ট, যদি y কম্পোনেন্ট হতো তাহলে e dy, যদি z কম্পোনেন্ট হতো তাহলে e dj। সো ইন এ জেনারেল ওয়ে, but x y z এর যেহেতু রেডিয়াসটা তার মধ্যে থাকে, because we know r vector equal to x I cap plus y cap plus z cap, তাহলে পরে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে dv equals to minus e dot dr, dv equals to minus e dot dr, dv equal to যেটা হচ্ছে সেটা হচ্ছে minus e dot dr। এবার in Cartesian coordinate system, for the Cartesian coordinate system
equals to ex I cap plus ey j cap plus ez k cap, and dr equals to dx I cap plus dy j cap plus dz k cap. Now what is dv? So dv equals to minus e dot dx, তাহলে ex I cap plus ey j cap plus ez k cap dot dx I cap plus dy j cap plus dz k cap. So dot product between these two components. তাহলে কত হবে? dv equals to minus ex dx plus ey dy plus ez dz. ex dx minus ey dy plus ez dz. This suppose this is equation number 1. Suppose this is equation number 1. Right. Okay. তাহলে so this is dv, ex dx plus ey dy plus ez. Now suppose dy equal to dz equal to 0. এটা আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অবকলন বলে একটা জিনিস হয়, যে আংশিক অবকলন বা পার্শিয়াল ডেরিভেটিভের থিওরি থেকে এটা আসছে। সাপোজ dy equal to dz equal to 0, তখন সেই ক্ষেত্রে এই যে d যেটা থাকে, মানে এই কন্ডিশনটা যেটা পুট করব, পুট করার সময় যে dটা, এই dটা হয়ে যায় ডেল। সো ডেল v দ্যাটস ইকুয়ালস টু মাইনাস ex, এবং এই dটাও ডেল হয়ে যায়, del x minus ex del x. So what is ex? So ex equals to minus del v del x. Similarly আমি বেশি দিচ্ছি না, সিমিলারলি এটা করে দিচ্ছি। Similarly নেক্সট কেসে আমরা যখন ey বার করব, obviously ey will be what? minus del v del x, এবং সেটা কি করে আসবে? x এর জায়গাতে dx এর জায়গাতে এবং dz এর জায়গাতে 0 পুট করব। তাহলে আমি এটা পাচ্ছি, and ez that is obviously minus del v by del z. Ez that is obviously minus del v by del z. Okay, fine. Now the main thing is recall E vector equals to ex I cap plus ey j cap plus ez k cap. E vector equals to ex I cap plus ey j cap plus ez k cap. Now, what is E vector? E vector equals to, what is ex? Ex is minus del v del x I cap. What is ey? Minus del v del y j cap. What is z? Minus del v del z k cap. Okay. So E vector, that's equals to minus and a common in I cap del del x j cap del del y k cap del del z. লিখে বাইরে ভি লিখে দেখছি এই ভিটাকে তুমি ভেতরে ঢোকাও, এটাকে কমন নেওয়া বলে না, এটাকে কমন নেওয়া কখনোই বলে না, এটাকে বলে অপারেটর ফর্ম, এটাকে বলে অপারেটর ফর্ম বলা। যেমন সাপোজ এরকম থাকলো, আমরা এরকম লিখতে পারি ddx অফ, সাপোজ এরকম আছে dr dt প্লাস ds dt, এরকম আছে। তো এই ব্যাপারটাকে আমি এরকম লিখতে পারি কি ddp অফ r প্লাস s বাই s প্লাস r, এই ওয়েতে লিখতে পারি। ঠিক সেই ওয়েতে এখানে লেখা হচ্ছে, ঠিক একই ওয়েতে এখানে লেখা হচ্ছে। ফাইন। তাহলে I equals to minus, that's called I cap bbx plus k cap ddy plus k cap dz into b. ওকে, এবার যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে, সেই টার্মটার একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে, বিশাল বড় ইম্পর্টেন্স আছে ব্র্যাকেটের ভিতরে। হায়ার ফিজিক্সে এই যে টার্মটার খুব বিশাল বড় গুরুত্ব আছে। হায়ার ফিজিক্সে এই টার্মটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এই জিনিসটার মধ্যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর।
i cap del del x plus j cap del del y plus k cap del del z। এই i cap del del x এবং অবভিয়াসলি এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হয়, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটা আলাদা। এরপরে আমাদের স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল আরো যত কোঅর্ডিনেট সিস্টেম থাকে তাতে এগুলো চেঞ্জ হয়ে যায়, ইউনিট ভেক্টর চেঞ্জ হয়ে যায়। i cap del del x j cap del del y প্লাস k cap del del z, এই যে টার্মটা, এই যে অপারেটর টার্মটা, এই অপারেটর টার্মটাকে একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো ডেল। এই সাইনটাকে বলে ডেল বলা হয়, ডেল মানে ভেক্টর, এইটাতে প্রকাশ করা হয়, এটাকে বলে ডেল। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেশনটা ডেল এই সাইনকে প্রকাশ করা হয়, অথবা এই ডেলের আরেকটা নাম হচ্ছে ন্যাবলা। এই ডেলেরই আরেকটা নাম হলো ন্যাবলা। এই ডেল অক্ষর দ্বারা এটাকে প্রকাশ করা যায়। সো দিস ইজ i cap del del x plus j cap del del y plus k cap del del z, that is del, that is our ন্যাবলা বলা হয়। তাহলে এইখানে এই ই ভেক্টরের জায়গাতে আমরা জাস্ট এই যে ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর যেটা, এই জায়গাতে আমরা জাস্ট আস্তে করে এই মাইনাস তো ছিলই, এই ন্যাবলা ব্যাপারটাকে বসিয়ে দেবো বা ডেল ব্যাপারটাকে বসিয়ে দেবো, আর সাথে রইল ভি। সো ই ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা ভি। এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে, এই গোটা ব্যাপারটাকে বলা হয় মাইনাস, যখনই এই ডেল সাইনটা ভি এর আগে বসে এটাকে বলা হয় গ্র্যাড ভি। E equals to minus grad v বা gradient of v, E equals to এটা বলা হয় minus grad v বা gradient of v। এই grad v বা gradient of v এর যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা গ্রেডিয়েন্ট কি করে, ও যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে সাথে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে ও ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করে দিতে পারে। এই গ্রেডিয়েন্ট হচ্ছে কি করতে পারে, যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর, যেমন সাচ অ্যাজ হিয়ার v is electrostatic potential, electrostatic potential is scalar quantity। এই স্কেলার কোয়ান্টিটির সাথে যখন গ্র্যাড গুণ হচ্ছে, মানে নট গুণ হচ্ছে, মানে গ্র্যাড অপারেটর যখন স্কেলার কোয়ান্টিটির উপর কাজ করছে, ভি এর উপর কাজ করছে, সাথে সাথে এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট হয়ে যায়। ইলেকট্রিক ইটস একটা ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি, এবং এটাকে বলা হচ্ছে গ্র্যাড ভি। এবারে এই ডেল্টাই, এবার তিন রকম কথা বলি, যখন গ্র্যাডের প্রসঙ্গ উঠলো আর দুটো কথা বলি। এই ডেল্টাটাই যখন কোনো একটা ভেক্টরের সাথে, সাপোজ এ ভেক্টর, এর সাথে যখন ডট প্রোডাক্ট করে, এই ডেল্টাটাই যখন কোনো একটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে, তখন তখন একটা ঘটনা ঘটে, তখন তাকে বলে ডাইভারজেন্স অফ ভি বা ডাইভারজেন্স অফ এ, তখন সেটাকে বলে ডাইভারজেন্স অফ এ যখন ডট প্রোডাক্ট হয়। এবং যখন এই এটাই কোনো একটা ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে, সেটাকে আমরা বলি কার্ল অফ এ, সেটা বলে কার্ল অফ এ। এই তিনটে গোটাটাই হাই ফিজিক্সের জিনিস, এই গোটাটাই কার্ল অফ ডাইভারজেন্স অফ এ। যখন ডট প্রোডাক্ট করে তখন ডাইভারজেন্স অফ এ, যখন ক্রস প্রোডাক্ট করে তখন তাকে বলে কার্ল অফ এ। এবং E equals to minus grad v, মানে কি করে, এই গ্র্যাডটা জাস্ট v এর উপর অপারেট করে। অপারেট করা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে বিস্তর পার্থক্য আছে, তাই তো? দুটো ভেক্টরের সাথে হচ্ছে, ব্যাপারটা খেয়াল করো, ডাইভারজেন্স এবং স্কেলার কার্ল, এটা যখন হচ্ছে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, গ্র্যাড যখন করছে বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, তখন সে কোনো একটা ভেক্টরের সাথে করছে। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু স্কেলারের সাথে হচ্ছে। কি করে, ওই স্কেলার কোয়ান্টিটিটাকে ভেক্টর কোয়ান্টিটিতে রূপান্তর করে। এটাই হচ্ছে মেইন কাজ, এটা এখানকার মেইন কাজ। দেখে নাও, জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিলেশন, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিলেশন বিটুইন আওয়ার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাই অ্যাকচুয়াল, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা। এভাবে হয় না, এভাবে এটা বার করা হয় না। ওকে, সো দিস ইজ দ্য রিলেশন, দ্যাট ইজ E equals to, মেইন রিলেশন কোথায় দাঁড়াচ্ছে? সো মেইন রিলেশন দিস, E equals to মাইনাস গ্র্যাড ভি। তোমার মহাকর্ষ এই জিনিসটা বলেছিল, মহাকর্ষ বিভব এবং মহাকর্ষ ক্ষেত্র ব্যবধানের মধ্যে এখনো একই জিনিস এখানে আছে। ওকে, এবার যেটা নতুন টপিক শুরু করবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এবার তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে বলার আগে আমি একটু আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, সেটা আর্থের পোটেনশিয়াল কি, আর্থের পোটেনশিয়াল কি জিরো হতে পারে, সেই একটা প্রশ্ন ছিল, আনসার কোনো বাকি। এবং আজকে আবার প্রশ্ন হলো দুটো, সেটা হলো যে ফার্স্ট, যে এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল কি পাথ ডিপেন্ডেন্ট? ফার্স্ট কোশ্চেন, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর করে না পথের উপর নির্ভরশীল নয়, এই একটা প্রশ্ন কমেন্ট বক্সে বলতে হবে। আর এবং কেন, অবভিয়াসলি এক্সপ্রেশনটা যাই, আর কেন এক্সপ্রেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আর নেক্সট হচ্ছে, আর এই যে আমাদের এই পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা কনজারভেটিভ না কনজারভেটিভ না, কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ, এটা বলতে হবে। এবং এটা আনসারটা বলতে হবে কমেন্ট বক্সে। এবং
এর যে সলিউশনটা, এই যে ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা, সেই এক্সপ্লেনেশনটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেওয়া অবভিয়াসলি। তো এবার এখন আমরা যে নতুন টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এখন হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, এটা সম্বন্ধে এখন আমরা এমন কিছু আলোচনা করতে যাচ্ছি। তো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু বলতে গেলে পরে প্রথমে একটা ছবি দেখো, সেই ছবির মধ্যে আমি দুটো চার্জ নিয়েছি, সেম চার্জ, একটা প্লাস কিউ আর মাইনাস কিউ, সেম চার্জ, জাস্ট মানে ওদের চার্জের নেচারটা আলাদা। এবার বলেছে দুটো সমপরিমাণ কিন্তু বিপরীত আধানকে, দুটো সমপরিমাণ কিন্তু দুটো বিপরীত বিন্দু আধানকে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে রাখলে পরে যে সংস্থা বা যে সিস্টেমটা তৈরি হয়, হ্যাঁ, এবং এই তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবং পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব মিনস খুব একটা বিশাল দূরত্ব মেনটেন করলে চলবে না, খুবই খুবই কম দূরত্বের মধ্যে রাখতে হবে, মানে খুবই ক্ষুদ্র দূরত্বের মধ্যে ওদেরকে রাখতে হবে, খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে ওদেরকে রাখতে হবে। এবং তাহলে পরে যে সিস্টেমটা তৈরি হবে বা যে সংস্থাটা তৈরি হবে সেই সংস্থাটাকে বলা যায় তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলা হয়। তো এখানে যে সংস্থাটা নিয়েছি, দুটো চার্জ নেওয়া হয়েছে, একটা প্লাস কিউ আর মাইনাস কিউ, দুটো চার্জ নেওয়া হলো। এবং এই দুটো চার্জের মধ্যে একটা খুব মিনিমাম ডিস্টেন্স রাখা হলো, সেটাকে 2L। আমি এল লিখতে পারতাম, কিন্তু এল লিখলাম না, কারণ এর পরবর্তী যখন দ্বিমেরু নিয়ে ক্যালকুলেশন করবো তখন সেখানে কোনো কোনো জায়গাটাকে এলটাকে স্প্লিট করতে হতে পারে, এবং সেখানে এলটাকে আমরা L/2 করার একটা সমস্যা থাকে। দ্যাটস ওয়াই আমরা যদি 2L করি ডিস্টেন্সটাকে, তাহলে পরে যদি স্প্লিটিং হয়, যদি কোনো কারণে ভাগ করতে হয়, তাহলে 2Lটা LL করে ভাগ হয়ে যাবে। তো এই অ্যাডভান্টেজের জন্য এটা নেওয়া, এটা মেইনলি কোনো ব্যাপার না, ম্যাথামেটিক্যাল সুবিধার জন্য ব্যাপারটা নেওয়া হচ্ছে, ম্যাথামেটিক্সের সুবিধার জন্য ব্যাপারটা নেওয়া হচ্ছে। সাপোজ যদি ডিস্টেন্স যদি দুটো দ্বিমেরুর মধ্যে যদি আমরা 1 হয়, তাহলে সেই 1টাকে বা 1 ইউনিট হয়, তো 1টাকে আমরা 2 into half এই ফর্মে লিখতে পারি। তো এটা আমাদের সুবিধা একটা দিকে, এবং কিরকম ভাবে ব্যাপারটা সুবিধা পাবো সেটা আমরা এর অ্যাপ্লিকেশন যখন এরপরে করবো, তো তখন এটা আমরা দেখতে পাবো। যাই হোক, তো দুটো বললাম যে বিপরীত ধর্মী কিন্তু সমজাতীয় বিন্দু আধানের মধ্যে যদি খুব স্বল্প দূরত্বের ব্যবধান রাখা হয়, তাহলে যে সংস্থাটা তৈরি হচ্ছে সেই সংস্থাটাকে বলা হয়ে থাকে আমাদের তড়িৎ দ্বিমেরু। এবং এই যে দ্বিমেরুর একটা শক্তি থাকে, এবং এই যে দ্বিমেরুর শক্তিকে যে মেজারমেন্ট করি আমরা, যে অবভিয়াসলি এখানে প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকে এবং মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকে, অ্যান্ড ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে একটা শক্তি জেনারেট হয় বা একটা শক্তি উৎপন্ন হয়। এবং এই শক্তিটা অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি, অবভিয়াসলি এই যে শক্তিটা যেটা পাই সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবং এই শক্তিটাকে আমরা সাধারণত বলে থাকি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলা হয়। এই যে শক্তিটা যেটা তৈরি হয়, এই দ্বিমেরুর ভেতরকার যে শক্তিটা থাকে সেই শক্তিটাকে বলা হয়ে থাকে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বলা হয়। এবং এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, যে ডাইপোল মোমেন্ট যেটা আমরা পি তে এক্সপ্রেস করি, যে ডাইপোল মোমেন্ট যেটা আমরা পি তে এক্সপ্রেস করি, সো পি ইকুয়ালস টু কিউ ইনটু 2L, কিউ ইনটু 2L, পি ইকুয়ালস টু কিউ। অবভিয়াসলি এটা নিশ্চয়ই একটা নর্মাল গুণ, কারণ এটা ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের কোনো গল্প নেই, তার কারণ কিউ ইটস এ স্কেলার কোয়ান্টিটি, তো এই স্কেলার কোয়ান্টিটির সাথে গুণ হচ্ছে। সো পি ইকুয়ালস টু দ্যাট ইজ 2L, 2 into 12, or P vector that's equals to 2QL. P vector equals to 2QL, and this P vector is what? This P vector is our dipole moment. Dipole moment. এটাকে বলা হয় dipole moment. P vector থেকে বলা হয় dipole moment বা দ্বিমেরু ভ্রামক। Dipole moment কিংবা এটাকে আমরা বলে থাকি দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক। এটাকে বলা যায় ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ওকে, এবার আমরা বিভিন্ন কেসের ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোলের ভ্যালু বার করব। তো দেখা যাক, শুরু করি 1 by 1। বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ডাইপোল যে ইলেকট্রিক ডাইপোলের ভ্যালু বার করব। ওকে, তো এবার এই দ্বিমেরুর যে দ্বিমেরু অ্যাপ্লিকেশন, এবার আরেকটা কথা সঙ্গে বলে রাখি। তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে ডাইপোল মোমেন্ট ইউনিটে কি হবে এক্সপ্রেশন দেখে। তো ডাইপোল মোমেন্ট এক্সপ্রেশন সিরিয়াসে হবে, কুলম্ব সেমি, আর এটাই হবে কুলম্ব মিটার। দেখে বোঝা যাচ্ছে? তো এটা তো তার জন্য ইউনিট প্রসঙ্গে আমি কিছু বললাম না, কারণ এটা বিসি তার জন্য। এবার আমরা অ্যাপ্লিকেশন করবো সেটা দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু ক্যালকুলেশন করব। তো তেমনই এখানে একটা দ্বিমেরু নিয়েছি এবি, যে দ্বিমেরুর মধ্যবিন্দু হচ্ছে 2L। এই যে দ্বিমেরুটা দেখা যাচ্ছে, সেই দ্বিমেরুর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে, সরি, দ্বিমেরুর মধ্যবিন্দু হচ্ছে O, আর এ বি এই দ্বিমেরুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে 2L। ওকে, তাহলে এ ও এবং ও বি প্রত্যেকে ডিস্ট্রিবিউট হচ্ছে আমাদের কত করে L করে। এবার এই ও, এই যে মধ্যবিন্দু,
এবার এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, এই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু নিলাম পি। সেই পি বিন্দুতে আমাদের একটা টেস্ট চার্জ রাখলাম, সেটা হলো ইউনিট পজিটিভ চার্জ 1। এই চার্জটা +1, এই চার্জটা রাখা হবে। কারণ অবভিয়াসলি আমরা যে কোনো টেস্ট চার্জের বেলাতে আমরা অবভিয়াসলি যে কোনো ক্ষেত্রে কি করি, সেক্ষেত্রে আমরা ইউনিট পজিটিভ চার্জকে ইউজ করে থাকি। +1 এটাকে আমরা ইউজ করে থাকি সবসময়, এটা জানো তোমরা অবভিয়াসলি। তো দ্যাট ইজ পি ইকুয়ালস টু হোয়াট, পি হচ্ছে +1। এবং এখন এই যে এদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে এই দুজনের মধ্যে, সে বলটা কিরকম সেটা দেখি প্রথমে। 1 পেপার, তাহলে আমি ডিস্টেন্স গুলো হিসাব করে নিই। তাহলে এ বি যদি 12 হয় গোটাটা, তাহলে এও হবে এল, ওকে। এবং ও পয়েন্ট থেকে আমি বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, এটা আমি ধরে নিলাম, ওপি ইকুয়াল টু আর। দেন এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হবে আর প্লাস এল, এবং বি পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হবে আর মাইনাস এল। নর্মাল ম্যাথমেটিক্স, নর্মাল জিওমেট্রি, সেই নর্মাল জিওমেট্রি অনুযায়ী কাজটা করলাম, দ্যাট ইজ আর মাইনাস এল। ফাইন। এখন এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে, এখন এ পয়েন্ট এবং বি পয়েন্টের জন্য, বা আমি আরো ভালোভাবে বলা যায় যে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দু ক্ষেত্রটা বলবো। মাইনাস কিউ যে আধানটা, মাইনাস কিউ এর চার্জ, সেই মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টের ক্ষেত্রটা বলবো। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at the point P due to the charge minus q. The minus q আধানের জন্য এই p পয়েন্টের যে ক্ষেত্রফল বললো, সেই p পয়েন্টের ক্ষেত্রফলটা কত হবে? অবভিয়াসলি সেটা যদি E1 হয়, আমি যদি বলি E1 যদি হয়, সেটা যদি E1 হয়, E1 ইকুয়াল টু 1/4πε0 q বাই আরের জায়গায় হবে r প্লাস l তার হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস q প্লাস 1, তার মানে আমি প্রথমে মনে মনে বি পয়েন্টে থাকা চার্জটাকে ভুলে যাই। তো মাইনাস কিউ এর জন্য হচ্ছে ঘটনাটা, তাহলে এখানে মাইনাস কিউ আর প্লাস 1, তাহলে ডেফিনেটলি এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন হবে। এন্ড ডিউ টু অ্যাট্রাকশন আমি মনে করলাম +1 চার্জটা কি করলো, আস্তে আস্তে মাইনাস কিউ থেকে সরে আসছে। তাহলে কোন ডিরেকশন বরাবর যাচ্ছে? যাচ্ছে যে পি এ বরাবর। কোন বরাবর যাচ্ছে? পি থেকে এ পয়েন্টের দিকে। তার জন্য পাশে লিখতে হবে পি এ বরাবর, পি এ মাথার ভেক্টর বরাবর, এই কথাটা লিখতে হবে, অ্যালং পি এ। Okay, this is E1. Now, next, electric field intensity at point P due to the charge minus q, plus q চার্জের জন্য P পয়েন্টে কতটা পরিমাণে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হচ্ছে। সাপোজ এটা যদি E2 হয়, then E2 will be what? 1/4πε0 q by r minus l তার হোল স্কয়ার। q by what? r minus l তার হোল স্কয়ার। ফাইন। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হবে তাহলে ও আর এ এর মধ্যে কি হচ্ছে, একটা অবভিয়াসলি দুটো প্লাস চার্জ, লাইক চার্জ, তাহলে ওদের মধ্যে কি হবে? রিপালশন হবে। And due to repulsion কি করবে, বি পয়েন্টের যে চার্জটা প্লাস কিউ, ও পি পয়েন্টের থেকে প্লাস 1 কিন্তু ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে। তাহলে ডিরেকশন হবে বিপি বরাবর, অবভিয়াসলি বিপি বরাবর। সো দিস ইজ বিপি বরাবর বাই অ্যালং বিপি। এবার দুটো ফোর্স যদি ভালো করে খেয়াল করা যায়, E1 আর E2 এরা একে অপরের অপোজিট, অবভিয়াসলি দে আর অপোজিট ইচ আদার। তাহলে এদের যে রেজাল্টেন্ট যে, এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি ইজ নাথিং বাট এ ফোর্স, তাহলে ওদের যে রেজাল্টেন্ট আমরা ফিল্ড পাচ্ছি, রেজাল্টেন্ট যে ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি সেটা কত? That's the resultant electric field intensity at P. Suppose সেটা যদি E হয়, E equals to what? E equals to obviously E1 minus E2, sorry, not E1 minus E2 minus E1, obviously it's E2 minus E1, E2 minus E1 হচ্ছে এখানে এক অপর অপোজিট, তার জন্য সো ইকুয়াল টু, তার E2 ভ্যালু কত? আমি একবার কমন নিই, q বাই 4πε0 টার্মটা কমন চলে যাচ্ছে। সো q বাই 4πε0 ব্র্যাকেটের ভেতর পড়ে থাকবে 1/r minus l এর হোল স্কয়ার মাইনাস 1/r plus l এর হোল স্কয়ার, মাইনাস 1/r plus l এর হোল স্কয়ার, 1/r minus l এর হোল স্কয়ার মাইনাস 1/r plus l তার হোল স্কয়ার, এই টার্মটা পড়ে থাকছে এখানে।
নাও এবার এই টার্মটা আমাদের এলসিএম চলে যায়, ই ভেক্টর ইকুয়ালস টু নিচের টার্মটা যদি এলসিএম চলে যায় তাহলে কত পড়ে যাচ্ছে আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল এই গোটাটার হোল স্কয়ার। ওকে, সামনে কিউ বাই 4 পাই এর টার্মটা আছে, কিউ বাই 4 পাই এর ইন্টু, তাহলে আর মাইনাস এল স্কয়ারটা চলে গেলে উপরে পড়ে যাচ্ছে আর প্লাস এল এর হোল স্কয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কয়ার। তাহলে কত পড়ে যাচ্ছে একটু খেয়াল করো, অ্যালজেব্রাতে একটা ফর্মুলা আছে a plus b whole square minus a minus b whole square, this is 4ab. So this is 1 q by 4 pi epsilon naught 4 rl by নিচে হবে r square minus l square তার হোল স্কয়ার, নিচে হচ্ছে r square minus l square তার কত, তার হচ্ছে হোল স্কয়ার। ফাইন, r square minus l square তার হোল স্কয়ার। ওকে, so e vector equals to 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught, উপরে আছে 4rl, এই 4rl কে আমি লিখতে পারি এখানে ইনটু q ইনটু 2rl ইনটু 2r বা 2q ইনটু 2r, এই ফর্মে লিখা 2q ইনটু 2rl divided by r square minus l square whole square, 2q into 2r divided by r square minus l square whole square. ওকে, সরি লাস্ট টার্মটা খেয়াল করতে হবে, এখানে কিছু q by 4 pi epsilon 4rl into r square minus l square whole square। এবার এটাকেই 1 by 4 pi epsilon করলাম, q টাকে 4টাকে এরকম করলাম, 2 into 2 করলাম, একটা 2 q এর সাথে দিলাম, একটা 2rl করা হলো। এবার 2q এর সাথে l করলাম into 2r। Now what is 2ql? 2ql is 2pr and 2ql is p. 2ql is nothing but a p, that is dipole moment. তাহলে 2pr by r square minus l square whole square এখানে হয়ে গেল। Then e equals to what? 1 by 4 pi epsilon naught 2pr by r square minus l square whole square। দেখতে পাচ্ছি ক্যালকুলেশনটা এখানে এটা আছে। Now for r far greater than l, যদি r টা l এর থেকে বড় হয়, মানে এই রেঞ্জটা যদি এর থেকে বড় হয়, তারপরে সেক্ষেত্রে কি হবে, l এর রেসপেক্ট r এর রেসপেক্ট l টা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমি এটা পাবো দ্যাট ইজ 1 by 4 pi epsilon naught 2pr by r to the power 4, এলটা চলে যাচ্ছে, তাহলে একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে r কিউব, দ্যাট ইজ 1 by 4 pi epsilon naught 2p by r কিউব। তো এটাই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, obviously resultant field intensity at the point p due to this দ্বিবিন্দু কক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা এভাবেই আমরা কি পাই, কোএফিসিয়েন্টের অবদানটা পেয়ে যাই। তো দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো দেখেন আপনারা একটু বোর্ডে ক্যালকুলেশনটা, বোর্ডে বোর্ডে আছে দেখবেন ভাই। ওকে, তো নেক্সট যেটা করানো হবে সেটা হলো কোনো লম্ব সমদ্বিখণ্ড করবো। এটা কোনো দ্বিমেরু অক্ষের উপর যেমন আমরা করলাম, নেক্সট যেদিন করবো সেটা হচ্ছে যেটা করবো সেটা হলো কোনো দ্বিমেরু লম্ব যে সমদ্বিখণ্ড থাকে, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে আমরা ক্ষেত্র বা বলের হিসাবটা করবো এবং তারপর পরে টর্কের একটা টর্ক থাকে, সেই টর্কের ভ্যালুটা ক্যালকুলেশন করবো আমরা। তো এটা করা হবে, সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখতে হবে অবভিয়াসলি। তো আগের দিনের প্রশ্ন একটা ছিল যে পৃথিবীর বিভব শূন্য কিনা, সেটা আমাকে বলতে হবে, অ্যান্সারটা কমেন্ট বক্সে চাই। এবং আজকে যেটা বললাম যে এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল পাথ ডিপেন্ডেন্ট কিনা বা পাথ ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা অ্যান্সার চাই অ্যান্ড উইথ এক্সপ্লানেশন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পোটেনশিয়াল কনজারভেটিভ না নন কনজারভেটিভ বা ডিসিপেটিভ, সেটা বলতে হবে। পোটেনশিয়ালটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ সেটা সম্বন্ধে আমাকে না বলতে হবে এবং আগেই বললাম কমেন্ট বক্সে দিতে হবে অ্যান্সারটা এবং আমাকে হোয়াটসঅ্যাপে এক্সপ্লানেশনটা দিয়ে পাঠাতে হবে। তো নেক্সট দিন আমরা ওই পরের যে টাস্কটা দ্যাট ইজ লম্ব সমদ্বিখণ্ডকের উপর যেটা সেটা বার করবো এবং যেটা টর্ক সেটা বার করবো। এবং আবার আমি একটু বলেছি গ্র্যান্ডের কথাটা যেখানে এসেছিল সেটা হচ্ছে ওখানে লাইনে, এবার খাতাটা খুলে দেখো, সেটা হলো ছিল i del l x প্লাস j del l y প্লাস k del l z। এটা ইটস আ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, যেটাকে বলা হয় ডেল বলা হয় তাকে। ওকে, ইটস আ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি।
ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা যেটাকে আমরা ডেল বলে থাকি। এবং ডেল মানে এটা, এবং এই ডেল এর 3 রকম কাজ। এই ডেল বা ন্যাবলা বা ডেল ভেক্টর যখন কোনো স্কেলারের উপর অপারেট করে, যখন কোনো স্কেলার অপারেট করে তখন কমপ্লিটলি সেই স্কেলার টার্মটা ভেক্টর টার্মে কনভার্ট হয়ে যায়। এই ডেল বা ন্যাবলা যখন কোনো ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে তখন তাকে বলে ডাইভারজেন্স বলা যায়। এবং এই ডেল বা ন্যাবলা যখন কোনো ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে এবং তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে কার্ল। এবং তোমরা পরবর্তীতে যদি ফিজিক্স নিয়ে পড়া করে, ফিজিক্সে ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা পার্ট থাকে এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্সে এই জিনিসগুলো করতে হয়। এবং তোমরা খুব ভালোভাবে দেখতে হবে যে অবভিয়াসলি যখন কোনো গ্র্যাডিয়েন্ট হয় কোনো স্কেলার কোয়ান্টিটির উপরে, তখন কিন্তু কি হয়, তখন পুরোপুরি ওই স্কেলার কোয়ান্টিটিটা ভেক্টর কোয়ান্টিটি কনভার্ট হয়ে যায় উইথ দ্য হেল্প অফ ন্যাবলা অর ডেল। এবং সেই ডেল যখন কোনো আমাদের ভেক্টরের সাথে যখন ডট প্রোডাক্ট করে, তেমন তখনই আমরা যখন ডট প্রোডাক্ট যেমন শিখেছি যে দুটো ভেক্টর আমাদের ডট প্রোডাক্ট করলে কি হয়, সেটা স্কেলার হয়ে যায়। তেমনভাবেই এই কোয়ান্টিটিটা কমপ্লিটলি স্কেলার হয়ে যায়, মানে নাম্বার আর কিছুই না, জাস্ট একটা নাম্বার। বা নাম্বার না পেলেও তুমি বড় জোর 3টে ভ্যারিয়েবল দিতে পারো, সাপোজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম টাইপের তুমি কিছু পেতে পারো। এবার যখন কার্ল হবে, যখন কার্ল করা হয়, যখন কার্ল মানে যখনই এই অপারেটরটা ডেল অপারেটর যখন কোনো ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে তখন কার্ল, এবং তখন একই হবে। এবং স্বভাবতই আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি পেয়ে থাকি। তো জাস্ট কিছুই না, পার্থক্য একটাই, আমরা নর্মাল ভেক্টর ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট যেটা বলেছিলাম সেখানেই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দুটো কোয়ান্টিটির মধ্যে একটা কোয়ান্টিটি ডিফারেন্সিয়াল টাইপ হয়ে যায়। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য থাকে না। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং কি করে মাইনাসটা আনা হলো, এবং আমরা প্রথমে ইনফিনিটি দিকে যাচ্ছিলাম এবং তারপরে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা ঘুরিয়ে আনলাম যে মাইনাস অফ ইনফিনিটি থেকে আর, এটা একটা লক্ষ্য করার বিষয়। এবং দ্বিতীয়ত অবভিয়াসলি সবসময় যেটা হয় সেটা এগেন্স্ট দ্য ফোর্স ওয়ার্ক ডান হয়, এবং এগেন্স্ট দ্য ফোর্স ওয়ার্ক ডান হলে পরে মাইনাস সাইন আসে, আর বাই দ্য ফোর্স হলে পরে প্লাস সাইন আসে। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। তো যাই হোক, তড়িৎ মেরুর আজকে একটা অ্যাপ্লিকেশন করা হলো, নেক্সট দিন আর একটা অ্যাপ্লিকেশন করা হবে এবং তার টর্কের ক্যালকুলেশনটা করা হবে।